যে আমি এখন আছি আগারগা আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে শিক্ষার্থীরা বই পেয়ে কিন্তু বেশ উচ্ছ্বসিত। আমি একটু শিক্ষার্থীদের সেই উচ্ছ্বাসের কথা জানাতে চাই। একটু বলবে যে নতুন বই পেয়েছো? হ্যাঁ, নতুন বই পেয়েছি। নতুন বই পেয়ে আমার খুবই ভালো লাগছে। আমি খুবই আনন্দ। অনেকদিন যাবত এই নতুন বইয়ের জন্য অপেক্ষা করছি। নতুন বইয়ের গ্রান নিতে খুবই ভালো লাগে। এর অনুভূতি অনেক বড়, বুঝে বোলানো যায় না। শিক্ষার্থীরা কিন্তু বলছেন, এবং এখানে কিছুক্ষণ আগেই প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা তিনি উদ্বোধন করেছেন এই যে বই উৎসবের, এবং তিনি যেটি বলেছেন যে এই বই উৎসব এটি শিক্ষার্থীদের যেমন আনন্দকে বাড়িয়ে দেয়, এবং এবার প্রাথমিকে তিনি বলেছেন শতভাগ বই দেওয়া হচ্ছে, এবং মানের ক্ষেত্রে সর্বোচ্চ যে মান সেটি নিয়ন্ত্রণ সেটি বজায় রাখা হয়েছে। এবং এছাড়া তিনি যেটি বলেছেন যে এই শিক্ষার্থীরা প্রাথমিকের যে শিক্ষার্থীরা তাদেরকে যদি মানসম্মত শিক্ষা দেওয়া যায় তাহলে কিন্তু উচ্চ শিক্ষায় গেলে সেই প্রভাবটিও থাকে এবং শিক্ষার মান উন্নত হয়। সব কিছু মিলিয়ে শিক্ষার্থীরা যে নতুন বই পেয়েছে এবং এই বই পেয়ে তারা বেশ আনন্দিত, এবং পাশাপাশি আজকে যেহেতু রাষ্ট্রীয় শোক চলছে, 3 দিনের রাষ্ট্রীয় শোকের আজকে দ্বিতীয় দিন, সেক্ষেত্রে বই উৎসবটি কিছুটা স্বল্প করে অল্প কিছু শিক্ষার্থীকে দেয়া হচ্ছে, এবং শোক দিবসের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা এখানে নীরবতা পালন করা হয়েছে, কালো ব্যাজ পরানো হয়েছে, এবং 3 বারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যে শোক পালন করা হচ্ছে, যে কারণে কিন্তু বই উৎসবের আনুষ্ঠানিকতা কিছুটা স্বল্প করা হয়েছে। তো এই ছিল আমার কাছে সব শেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। বিলাসী, আপনাকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। দেখতে পাচ্ছেন যে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি একটা অনাবিল আনন্দ দেখা যাচ্ছে। নতুন বছরের নতুন বই দেওয়াটার যে আনন্দ, এই বছরও কিন্তু কোনো কমতি আমরা দেখছি না। সকাল থেকে স্ব স্কুলগুলোতে শিক্ষার্থীরা এসেছেন, বই নেওয়ার জন্য এসেছে। তো আমরা একটা বই বিতরণের একটা উৎসব, তবে বই উৎসব আনুষ্ঠানিকতা না থাকলেও কিন্তু শিক্ষার্থী তারা তাদের নিজেদের স্কুলে এসেছেন। স্কুলে আসলে কিন্তু তাদের হাতে কিন্তু শিক্ষকরা বইগুলো তুলে দিচ্ছে। নতুন বইয়ের ঘ্রাণ পেয়ে কিন্তু শিক্ষার্থীরা খুব আনন্দ উল্লাস করছেন। তারা বলছেন যে প্রতি বছরের ন্যায় এবছরও তারা কিন্তু সব বিষয়ের প্রায় বই পেয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। বই পেয়ে কেমন লাগছে তোমার? নতুন বছরের প্রথম দিনে বই পেয়ে অনেক ভালো লাগছে। তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। নতুন বছরে নতুন বইয়ের ঘ্রাণ, জি, আর নতুন বছরে নতুন বই পড়ার ইচ্ছাটাও বেড়ে যায়। প্রতি বছরের মতো এই বছর আমরা সব বই পেয়েছি। তোমার সাথে একটু কথা বলি, কি সব বিষয়ের বই কি পেয়েছো? জি, সব বিষয়ের বই পেয়েছি আমরা। দেখতে পাচ্ছেন যে শুধু মাধ্যমিক না, প্রাথমিকের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি সব বিষয়ের বই এবার শিক্ষার্থীদের হাতে একেবারে বছরের প্রথম দিনে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। তার কারণে যারা শিক্ষার্থী তারা আছে শিক্ষার্থীরা কিন্তু খুব খুশির কথা আমাদেরকে জানিয়েছেন। একই সাথে আমরা একটু শিক্ষকদের সাথেও একটু কথা বলার চেষ্টা করব। আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে শিক্ষার্থীদের হাতে কি সব বিষয়ের বই কি দেওয়া সম্ভব হয়েছে? হ্যাঁ, আমি তো ম্যাক্সিমাম বই দিয়ে দিয়েছি। একটা মনে হয় বাকি আছে, একটা দুইটা, ম্যাক্সিমাম বই পেয়ে গেছে আমার ক্লাসের মেয়েরা। কোন বিষয়ের বইটা দেওয়া হবে? শুধু মনে হয় ধর্ম বইটা বাকি আছে, আর ম্যাক্সিমাম বই পেয়ে গেছে। বুঝতে পেরেছেন, একেবারে কিন্তু সব বিষয়ের বই কিন্তু পেয়েছে। কোনো একটা বিষয়ের বই না পেলেও কিন্তু তারা এখানে শিক্ষক যারা বলছে তারা বলছেন 2-1 দিনের মধ্যে সেই বইটা কিন্তু দেওয়া সম্ভব হবে বলে তারা জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছে বগুড়ায় বাবুর কাছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। জয়, বগুড়াতেও সকাল থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে বই বিতরণ করা হচ্ছে। বছরের প্রথম দিনেই নতুন বই পাচ্ছে শিক্ষার্থীরা। বগুড়ায় যে চাহিদা ছিল সেই অনুযায়ী কিন্তু বই আসেনি। বিশেষ করে প্রাথমিকের শতভাগ শিক্ষার্থীরাই বই পাচ্ছে, তো মাধ্যমিকের শতভাগ শিক্ষার্থীরা বই পাচ্ছে না। প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের বই দেওয়া হচ্ছে, আর সেক্ষেত্রে শুধু মাধ্যমিকের সপ্তম এবং নবম শ্রেণীর শিক্ষার্থীরা বই পাচ্ছে। আমরা রয়েছি বগুড়া শহরের বিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে, যেখানে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। আমরা একটু তার সাথে কথা বলতে চাই যে আসলে কোন শিক্ষার্থীরা বই পাচ্ছে আর কাদের বই এখনো আসেনি, সেই ব্যাপারটা যদি একটু বল।
ধন্যবাদ আপনাকে। বিএম মারুসুন কলেজ বগুড়ায় আমরা বই বিতরণ করছি। প্রথম থেকে পঞ্চম শ্রেণীর আমরা পূর্ণাঙ্গ বই পেয়েছি এবং মাধ্যমিক পর্যায়ে আমরা সপ্তম এবং নবম শ্রেণীর বই পূর্ণাঙ্গ পেয়েছি, আর অন্যান্য বই কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আমরা বই পাওয়া মাত্র সব ছাত্রছাত্রীদের মাঝে বিতরণ করে দেবো। ধন্যবাদ। উনি জানালেন যে নবম এবং ষষ্ঠ শ্রেণীর বই তারা সপ্তম শ্রেণীর বই পেয়েছেন, সপ্তম এবং অষ্টম শ্রেণীর বই এখনো আসেনি, তবে এই সপ্তাহের মধ্যেই বই আসবে বলে আমাদেরকে জানিয়েছেন জেলা শিক্ষা অফিসার রমজান এল আকন্দ। বগুড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আজকে বই বিতরণ করা হচ্ছে। বিশেষ করে প্রাথমিকের শিক্ষার্থীরা তারা কিন্তু সবাই বই পাচ্ছে। মাধ্যমিকের শিক্ষার্থীদের বই এখনো আসে নাই, সব বই আসলেই আবার পুনরায় তাদের মাঝে বিতরণ করা হবে। তবে ধারাবাহিকভাবে বই আসতেই থাকবে বলে আমরা জানতে পেরেছি। নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত। তারা বলছেন যে তারা এই বই পাওয়ার কারণে তারা ভালোভাবে পড়াশোনা শুরু করতে পারবেন এবং নতুন বছরের প্রথম দিনেই এই বইটা তাদের কাছে উপহার হিসেবে তারা মনে করছেন। সব মিলিয়ে বগুড়া বিএম মডেল স্কুল অ্যান্ড কলেজ সহ বগুড়ার যে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে কিন্তু সেই বই তারা বিতরণ করছে। সব মিলিয়ে এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব আমাদের সহকর্মীর কাছে। বাবু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানাচ্ছিলেন বগুড়ার থেকে, বগুড়ায় যে আজকে বছরের প্রথম দিনে যে নতুন বই বিতরণের খবর। আমি আছি বরিশালেও কিন্তু একইভাবে এই নতুন বছরের প্রথম দিনে বই বিতরণ শুরু হবে একটু পরে। আমরা আছি বরিশাল জেলা স্কুলে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বইয়ের সারি কিন্তু এখানে রয়েছে এবং শিক্ষার্থীরাও উৎসুক হয়ে বসে আছে। একটু পরেই হয়তো জেলা প্রশাসক আসবেন, তিনি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেবেন। যদি আমি একটু তথ্য জানাই যে বরিশালে প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে 15,000, সেই 15,000 শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য 11 লাখ বইয়ের দরকার। সমস্ত বই এসেছে বলে জানিয়েছে জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ। এবং অন্যদিকে মাধ্যমিকের যে বই দরকার হচ্ছে 74 লাখ, সেখানে 47 লাখ বই এসেছে, অর্থাৎ সেখানে 70 ভাগ বই এসেছে, 30 ভাগ বই এখনও আসেনি, তবে 2 দিনের মধ্যে এসে যাবে এমন বলেছেন মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে বছরের প্রথম দিন শিক্ষার্থীরা হাতে বই পাবে, এটাই হচ্ছে বড় কথা। এবং বইয়ের ঘ্রাণ, নতুন বইয়ের যে ঘ্রাণ, সেই ঘ্রাণ নেওয়ার জন্য কিন্তু শিক্ষার্থীরা অপেক্ষা করছে। একটু পরেই আমরা জানতে পেরেছি যে বরিশালের যে জেলা প্রশাসক তিনি এসে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ শুরু করবেন। তবে একটা কথা জানিয়ে রাখি, আগে যেমন মাঠে বই বিতরণ অনুষ্ঠান হতো, এবছর কিন্তু সেভাবে হচ্ছে না। শ্রেণীকক্ষে মূলত শিক্ষকদের মাধ্যমে প্রথমত জেলা প্রশাসক উদ্বোধন করবেন কোনো ক্লাসে, তারপরে জেলা প্রশাসক উদ্বোধন করার পর প্রত্যেক ক্লাসে মূলত বইগুলো দেয়া হবে এবং এই নতুন বইয়ের ঘ্রাণের জন্য কিন্তু অপেক্ষা করছে শিক্ষার্থীরা। সব মিলে যদি বলি যে নতুন বছরে নতুন বই পাওয়ার যে আনন্দ, সেই আনন্দেই উদ্বিগ্ন শিক্ষার্থী এবং অভিভাবকরাও ভিড় করেছেন। এই ছিল বরিশাল থেকে আমার কাছে বছরের প্রথম দিনে যে বই বিতরণ উৎসব বা বই বিতরণ করার সবশেষ তথ্য। চলে যাব ঢাকায়। ঢাকায় আছে আমাদের আরেক সহকর্মী মাসুদা লাবণী। ঢাকায় কি অবস্থা দেখছেন, যে সেখানে কি বই বিতরণ শুরু হয়েছে কিনা জানাবেন?